وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়া করে দয়া করে রমজানুল মুবারক মাসে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মাদীর বিশেষ কিছু বৈশিষ্ট্য রেখেছেন। তার মাঝে এই রমজানুল মুবারক মাসে যে সমস্ত ফাজাইল, যে সমস্ত লাভ বর্ণিত হয়েছে, এগুলো বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বৈশিষ্ট্য। অন্য অন্য উম্মতরা তারা এই পরিমাণ সওয়াব, লাভ, উপকার অর্জন করতে পারেনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ বিশেষ মুহূর্ত এবং সময় দান করেন যাতে করে তারা আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হতে পারে। অল্প আমলেই যে হাজার দিন, হাজার মাস ইবাদত করলে যে সওয়াব অর্জন করতে পারে, যে সামান্য সময়, কিছু সময় ইবাদতের মাধ্যমে তারা যেন অনুরূপ সওয়াব অর্জন করতে পারে, তার মাঝে এই রমজানুল মুবারক মাস। এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দিফিন, যে বনি আদমের প্রত্যেকটা আমলের সওয়াব 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। قال الله عز وجل إلا الصوم, তবে আল্লাহ তাআলা, এটি হাদিসে কুদসি নবী আলাইহিস সালামের ভাষায় বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা বলেন যে রোজা এর সওয়াবটা ব্যতিক্রম। যে কারণ যে অন্য অন্য আমলগুলোর মধ্যে লৌকিকতা থাকতে পারে, লোক দেখানো থাকতে পারে, কিন্তু রোজা একমাত্র আমার জন্য, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, আর সে তো পানাহার এবং তার প্রবৃত্তি চর্চা করার থেকে বিরত থাকে শুধুমাত্র আমার জন্য। আর এই রোজাটা যেহেতু শুধুমাত্র আমার জন্য, আর এর প্রতিদান আল্লাহ তাআলা আমি নিজেই দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যে কত বড় প্রতিদান দিবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এজন্য এই রমজানুল মুবারক মাসের প্রত্যেকটা মুহূর্তই দামি। দিন যেরকম দামি, অনুরূপ রাত্রির প্রত্যেকটা মুহূর্তই দামি। যে এই মাসে তো আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলোকে মুক্ত করে দিয়েছেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিয়েছেন, এবং শয়তানকে শৃঙ্খলে বন্দী করে রেখেছেন যাতে করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াইতে না পারে। কিন্তু তারপরেও তো কিছু শয়তানি কাজ হয়ে যায়। এখানে তার 5টি ব্যাখ্যা বর্ণিত হয়েছে। তার মধ্যে একটি হলো যে বড় বড় যারা ক্রিমিনাল, শয়তান, ইবলিস, আজাজিল, এদেরকে তো তারা বন্দি করছে, কিন্তু মানুষের মধ্যে তার যে নফস শয়তান, তার কুপ্রবৃত্তি, এগুলো তো তার বন্ধ নেই। সুতরাং যারা আগের থেকেই
বিভিন্ন পাপাচারে লিপ্ত, শয়তানের আনুগত্যে লিপ্ত ছিল, যে তারা হয়তো এখনও পবিত্র মুক্ত হতে পারেনি। এজন্য যে শয়তান ওয়াকানা মিনাল জিন, জিন শয়তানকে না হয় বন্দি করে রাখা হয়েছে, কিন্তু মানুষ শয়তান কিন্তু কী করে রাখা হয়নি, বন্দি করে রাখা হয়নি। যেমন শয়তান কয় শ্রেণীর বর্ণিত হয়েছে? 2 শ্রেণীর। মিনাল জিন্নাতি আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান এবং জিন শয়তান। কারণ এখনও কাটাকাটি মারামারি হচ্ছে কিনা, ইফতার মাহফিল কত বড় একটা বরকতপূর্ণ দোয়া কবুলের মুহূর্ত, সেখানে মানুষ সমবেত এই জন্যই হয় যাতে করে আমরা সবাই সমবেত হয়ে একসঙ্গে দোয়া করি, আর কার দোয়া কবুল হয়ে যায় তার ওসিলায় সবার দোয়া যেন কবুল হয়ে যায়। এই মুহূর্তগুলোতেও কিছু মানুষরূপী শয়তান যে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, এমনভাবে তাদেরকে প্রহার করতেছে যেটা জাহিলি যুগকে হার মেনে ফেলেছে। তাহলে শুধু যদি বলা হয় যে শয়তানকে আবদ্ধ করে রাখা হয়েছে, তাহলে প্রশ্ন থেকে যাবে। সুতরাং যে মানুষ শয়তান যারা আছে, এদের থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য নবী আলাইহিস সালাম অন্য অন্য হাদিসের মধ্যে সতর্ক করেছেন যে রোজা যে আমরা পালন করব এবং তার যে পূর্ণ ফজিলত লাভ করব, লাভ করার জন্য রোজার যে আদব শিষ্টাচার এগুলো রক্ষা করতে হবে। যদি রোজার আদব রক্ষা করা না হয়, তাহলে আমি রোজা পালন করব কিন্তু কোনো লাভ হবে না, কোনো সওয়াব হবে না। নবী আলাইহিস সালাম বলেছেন যে এমন কিছু রোজাদার রয়েছে যাদের উপবাস থাকা ছাড়া শুধু যে ক্ষুধা এটা সে ভোগ করতেছে, এই পেটে ক্ষুধা ধারণ করা ছাড়া আর তার কোনো লাভ নেই, কারণ যে সে রোজার আদব রক্ষা করেনি। তো রোজার আদব রক্ষা হবে যে সমস্ত হারাম থেকে বেঁচে থাকা, শয়তানি সমস্ত কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা। এজন্য কিছু কিছু হাদিসে এসেছে যে গীবত শিকায়ত করা, গীবত শোনা, মানুষের দোষ চর্চা করা যেরকম গুনাহ, এটা শ্রবণ করা শোনা এটাও কি গুনাহ। আর কমপক্ষে মাকরুহ, কেউ যদি কোনো মানুষের রোজা রাখা অবস্থায় গীবত করে বা গীবত শুনে, তার রোজা নষ্ট হবে না, কিন্তু রোজাটা কি হবে, মাকরুহ হবে, মানে আল্লাহ তাআলার নিকটে এটা অপছন্দনীয় কাজ। নবী আলাইহিস সালাম, বুখারীর বর্ণনায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো ব্যক্তি রোজা রাখে সে যেন সমস্ত মন্দ কাজ থেকে, গরিত কাজ থেকে বিরত থাকে। নবী আলাইহিস সালাম আরও আদব শিক্ষা দিয়েছেন যে আপনি খুব ভালো মানুষ, আপনি কোনো ঝগড়াঝাটিতে নেই, কিন্তু কিছু মানুষ আছে যে নিজের থেকে গায়ে পড়ে ঝগড়া লাগাবে, মানে সে নিজের আমলও নষ্ট করবে, আপনার আমলকেও কি করবে, নষ্ট করবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? নবী আলাইহিস সালাম বলেছেন ইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, যে তোমাদের কোনো ব্যক্তি যখন রোজা রাখে সে যেন কোনো অশ্লীল কথাবার্তা না বলে এবং কোনো মন্দ কাজে লিপ্ত না হয়। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরুন সাইমুন, যে কোনো ব্যক্তি যদি তোমাকে গালি দেয়, এখন আমাকে কেউ গালি দিল, আমি তাকে গালি না দিয়ে থাকতে পারতেছি না, তো সে যদি আপনাকে গালি দেয়, আও কাতালাহু, অথবা ঝগড়ায় লিপ্ত হয়, মারামারিতে লিপ্ত হয়, আপনি সহজভাবে বলে দিন ইন্নী ইমরুন সাইমুন, ভাই আমি রোজাদার, আমি আপনার সঙ্গে ঝগড়া লিপ্ত হতে পারবো না। বুখারী শরীফের 1904 নম্বর হাদিস। তো নবী আলাইহিস সালাম এখানে আদব শিক্ষা দিলেন যে কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করতে আসেও তুমি ঝগড়ায় লিপ্ত হও না, যদি ঝগড়ায় লিপ্ত হয়ে যাও তাহলে রোজা শেষ, রোজার আদব রক্ষা হবে না। এজন্য বেশি বেশি দোয়া করতে হবে যাতে করে আমরা রোজার আদব রক্ষা করতে পারি। নবী আলাইহিস সালাম দোয়া শিক্ষা দিয়েছেন, তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে যে এটা শুধু রমজান মাসের জন্য না, সব সময়ের জন্য। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক, যে আল্লাহ যে মন্দ চরিত্রের কাজ থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, ওয়াল আমাল, এবং মন্দ কাজ, ওয়াল আহওয়া, কুপ্রবৃত্তি, এগুলোর থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি।
সম্মানিত উপস্থিতি, এজন্য যে রোজাগুলোকে আমরা রোজার মাসাইল সহ যে যাতে করে পূর্ণ সওয়াব আমরা পেয়ে যাই। অনেক মানুষ রোজা রাখে, রোজার সঠিক মাসাইল জানে না, রোজা তার মাকরু হয়ে গেছে বা রোজা ভেঙে গেছে সে জানেই না, সে বুঝতে পারেনি কি হয়ে গেছে, রোজা ভেঙে গেছে, সে মনে করছে আল্লাহ তাআলা কবুল করে নেবে। যেমন আমি একদিন উদাহরণ দিয়েছিলাম যে একজন জেনারেল শিক্ষিত লোক, সে সাহারি করার পরে বমি করছে। তো প্রসিদ্ধ মাসালা আছে যে মুখ ভরিয়ে বমি করলে উজু ভেঙে যায়। তো তার স্ত্রী মনে করছে যে রোজাও ভেঙে যায়, এজন্য বলছে যে তোমার যেহেতু রোজা ভেঙে গেছে তো তুমি কি করো, বমির ওষুধ খেয়ে নাও। অথচ রোজা কি করে নেই, ভেঙে যায় নাই, কিন্তু সে রোজাটা কি দিল, ভেঙে দিল। তাহলে এটা একটা গুনাহ হলো না? কাফারা আসবে না, কাজা দিতে হবে, কিন্তু তার পরিবেশে সারাদিন রোজা রেখেছে। তাহলে সাধারণ একটু অজ্ঞতার কারণে তার এত বড় একটা আমল, সে রোজাটা অন্য সময় কাজা দিবে, কিন্তু রমজানে একদিন রোজা পালন করা আর রমজানের বাহিরে আপনি 1000 দিন রোজা রাখলে এই সওয়াব পর্যন্ত বুঝতে পারবেন না, রমজানের যে সওয়াব, রমজানের যে ফজিলত। এজন্য যে কোনো আমল, যে কোনো কাজ করতে হবে কি অনুযায়ী, সেই কাজের জ্ঞান অনুযায়ী, ইলম অনুযায়ী, তাহলে আমরা পরিপূর্ণ সওয়াব পাব। তো তার মাঝে 1 নম্বর কাজ হলো যে নিয়ত করা, যে রোজার মধ্যে নিয়ত করা ফরজ। এবং আমরা সেই নিয়ত কখন করব? যে প্রত্যেক দিনের রোজার জন্য প্রত্যেক দিন নিয়ত করা ফরজ, তবে নিয়ত রাত্রে করা উত্তম। নিয়ত জবানে বলতে হবে না, নাওয়াইতু আন আসুমা গাদা মিন শাহরি রমজানাল মুবারাক ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা, এগুলো মানুষে বানাইছে, এগুলো কোনো হাদিসের ইবারত না। কোনো নিয়ত নাওয়াইতু আন উসাল্লিয়া যত বর্ণিত হয়েছে এগুলো কোনো হাদিসে নাই, এগুলো কোনো কোরআনে বর্ণিত নাই। আমরা নামাজ শেষে নিয়ত করি না, নিয়ত করতে করতে তাকবীরুল্লাহ শেষ, কিন্তু উনি কী করতেছে, নিয়তেই পড়তেছে। নিয়ত জবানের বস্তু না, আলফাজ এটা মুখের বিষয়, নিয়ত হলো অন্তরের বিষয়। আমি অন্তরে যেটা সংকল্প করব, যেটা আল্লাহ তাআলাকে বলবো, এটাই আমার নিয়ত। তো সুতরাং রাত্রিতে আমি নিয়ত করব যে আল্লাহ আমি তোমার জন্য রোজা পালন করব, মনে মনে বলছি, বাস নিয়ত হয়ে গেছে। তো কেউ যদি রাত্রিতে নিয়ত করেনি তাহলে সে কখন নিয়ত করবে? আর এক হাদিসের বর্ণনা অনুযায়ী বোঝা যায় যে কেউ যদি যে সূর্য ঢলে যাওয়ার 1 ঘন্টা পূর্বেও নিয়ত করে, তারপরও ফরজ রোজার জন্য তার নিয়ত ধর্তব্য হবে। বুখারী শরীফের বর্ণনা এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে যে আশুরার রোজা ফরজ ছিল। তো আশুরার রোজা পালন করার ক্ষেত্রে এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে রোজার কথা জানালেন। তখন দিনের বেলা ছিল। তো নবী আলাইহিস সালাম যে সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিতে বলছেন দিনের বেলা, বলছে যে ঘোষণা করে দাও যারা এতক্ষণে খাবার খেয়েছে তারা যেন আর পুরা দিন না খায়, মানে রোজাদারের মতো থাকে, আর যারা খায়নি তারা যেন রোজা পালন করে। তাহলে দিনের বেলা নিয়ত করে গেল কিনা? হ্যাঁ, রাসূলের একজন স্ত্রী তার থেকে বর্ণিত হয়েছে যে নিয়তটা রাতেই করবে। তো আমি কি বললাম যে রাতে নিয়ত করাটা উত্তম, তবে কেউ যদি রাত্রিতে নিয়ত না করে তাহলে দিনের বেলাও কি করা যাবে, নিয়ত করা যাবে, এরকম বর্ণিত হয়েছে। আমি যে বর্ণনা করলাম সেটা সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। এটি বুখারী শরীফের 2007 নম্বর হাদিস, যে দিনের বেলা নিয়ত করা যাবে তার বলে। এবং আব্দুল করিম জাজারি রহমতুল্লাহ আলাইহি তিনিও এভাবে উল্লেখ করেছেন। এবং পুরা মাসের রোজার নিয়ত একদিনে যদি কেউ করে, বলে আমি পুরা মাসের রোজার নিয়ত একদিনে করে ফেললাম, বলে এটা যথেষ্ট হবে না, বরং প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনেই কি করতে হবে, নিয়ত করতে হবে। এরপরে আমরা ইফতার করি এবং সাহারি করি, এগুলোর মধ্যে সুন্নত তরিকা আছে। নবী আলাইহিস সালাম বলেছেন যে তোমরা সাহারি খাও। অনেক মানুষ আছে আমাদের বানিয়ে বেড়াতে, অধিকাংশ মানুষ ব্যবসায়ী লোক, 1টা 2টার সময় আসবে,
একবারে খাবার খেয়ে শুয়ে পড়বে, এরা সাহারি করবে না। তো আপনি 12টার সময় খাবার খেয়ে শুইলেন, সাহারি করলেন না, আপনার রোজা হয়ে যাবে। খাওয়ার সাথে রোজার কোনো সম্পর্ক নাই, রোজা মানে হলো না খেয়ে থাকা। তবে নবী আলাইহিস সালাম বলেছেন যে তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ, মুসলিম শরীফের হাদিস। নবী আলাইহিস সালাম বলেছেন তোমরা সাহারি করো, কেননা সাহারির মধ্যে বরকত রয়েছে। তাহলে আমার যদি খিদা নাও থাকে, একটা খেজুর, এক গ্লাস পানি, শুধুমাত্র রসুলের বাণী বরকত অর্জনের জন্য আমরা কি করব? সাহারি করব। এবং এই সাহারিটা সুবহে সাদেকের কিছুক্ষণ পূর্বে, মানে শেষ রাত্রিতে করাটা উত্তম। তাহলে নামাজ কাজা হবে না এবং সেটা দীর্ঘক্ষণ থাকবে। তো এজন্য যে উত্তম হলো সুবহে সাদেকের কিছুক্ষণ পূর্বে কি করা? সাহারি করা। আপনি যদি রাতে খেয়ে সাহারির নিয়তে খেয়ে 2টার সময় খান, তারপরেও হয়ে যাবে। এরপরে আসতেছে ইফতারের মাসআলা, যে ইফতার নবী আলাইহিস সালাম বলেছে যে তাড়াতাড়ি ইফতার করা এটা উত্তম এবং সুন্নত, এবং এটা উত্তম না শুধু, এটা ফরজ, ওয়াজিব। অনেক মানুষ আছে যারা নিজেকে আহলে কোরআন দাবি করে, তারা হাদিস সুন্নাহ মানে না। এখন কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে যে আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে রাত পর্যন্ত পূর্ণ করো। তো অন্ধকার না আসা পর্যন্ত রাত হয় না। এজন্য ওদের কথা হলো যে নিশাগমন না করা পর্যন্ত রোজা ভাঙবে না। তো মাগরিবের আজান দিলেও তারা কি করে না? রোজা ভাঙে না। এরা পথভ্রষ্ট। এরা যারা সুন্নাহ মানে না, এটা মূলত কোরআনকে তারা অস্বীকার করে। আর যারা মুনকিরে হাদিস, তারা মুনকিরুল কোরআন। আর যারা মুনকিরুল কোরআন, তারা পরিপূর্ণ মুসলমান না। তাদের মুআমালা আল্লাহ তাআলা বুঝবে। এজন্য কেউ যদি আপনাকে ভালো মন্দ বুঝায়, তার কখনো এই সমস্ত বুঝ নেবেন না। নবী আলাইহিস সালাম বলেছেন যে লা ইয়াজালুন নাস বিখাইরিন মা আজ্জালুল ফিতর, যে যতদিন পর্যন্ত মানুষ দেরি না করে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করবে, ততদিন তারা কল্যাণের উপরে থাকবে। এটি বুখারী শরীফের হাদিস। তাহলে তাড়াতাড়ি যতদিন মানুষ, তাহলে এই প্রবণতার আগের যুগে ছিল কেন? ওই যে ইহুদিরা, বিজাতিরা, তারা দেরিতে ইফতার করে। তারা মনে করে আরে থাকলাম তো, একটু পরে করি। এগুলো প্রবণতা আগের যুগেই ছিল। এজন্য নবী আলাইহিস সালাম তাড়াতাড়ি ইফতার করার কি নির্দেশ দিলেন। এজন্য সময় যদি হয়ে যায়, আমি দেখব সূর্য ডুবে গেছে, মুয়াজ্জিন সাহেব আজান দেও করে না দুক, আপনি ইফতার শুরু করে দেন। মুয়াজ্জিন সাহেব আজান দিলে ইফতারের সময় হবে, না দিলে হবে না। মহিলাদের মধ্যে এই প্রবণতা আছে, আশেপাশের মসজিদের লোক আজান দিলে হবে না, আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেবকে দিতে হবে, আজান দিতে হবে, তাহলে তিনি ইফতার করবেন। তার আগে তিনি কি করবেন না? ইফতার করবেন না। কারণ মুয়াজ্জিন সাহেব তো ওই যে ওখানে খাওয়ার মধ্যে ব্যস্ত আছে, খাবে, তারপরে ধীরে সাস্তে কি এসে আজান দিবে। তাহলে আপনি কি এতক্ষণ বসে থাকবেন? এজন্য সময় হয়ে গেছে, আপনি ইফতার শুরু করে দেন। হ্যাঁ, আবার বেশি দ্রুত করতে গিয়ে ইফতার হওয়ার সময়ের আগেই যদি শুরু করে দেন, তাহলে আবার মুশকিল হয়ে যাবে। তখন রোজা কাজা দিতে হবে, কাফারা আসবে না। তাহলে আমরা ইফতার করব। ইফতার পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। এজন্য খালি ইফতার নিয়ে ব্যস্ত থাকবো না, বরং দোয়ার দিকে মনোযোগী হব। নবী আলাইহিস সালাম বয়ান করেছেন যে লা তুরাদ্দু দাওয়াতু, যে 3 শ্রেণীর লোকের দোয়া আছে, সেটা প্রত্যাখ্যান করা হয় না। 1 নম্বর হলো যে লিসাইম হাত্তা ইফতারা, যে রোজাদার ইফতার করা পর্যন্ত সে যত দোয়া করবে আল্লাহ তাআলা কোনো দোয়াই ফেরত দেবে না, সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশার দোয়া। 3 নম্বর মজলুম ব্যক্তির দোয়া। আরও অন্যান্য হাদিসে রুগীর দোয়া, যে রুগীর দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। নবী আলাইহিস সালাম বলেছেন তোমরা যখন কোনো রুগী দেখতে যাও, তার থেকে দোয়া কামনা করো, কারণ তার দোয়া কার মতো? ফেরেশতাদের দোয়ার মতো। রুগীর দোয়া কবুল হয়। অন্য হাদিসে আসছে মুসাফিরের দোয়া। মুসাফির সফর অবস্থায় যে দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। তাহলে 5 শ্রেণীর লোক আমরা পাইলাম। তো আমরা এর মধ্যে 1 শ্রেণী হলো কি? রোজাদার। তো বিশেষ করে ইফতারের পূর্বে রোজাদারের দোয়া কবুল হয়। এজন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এখানে উলামায়ে কেরাম একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন
যে আমরা এই দোয়াটা করতে পারি। এর অর্থ অনেক সুন্দর। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাই। বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাই। অর্থ হলো যে হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার সেই রহমতের ওসিলায় প্রার্থনা করতেছি যা সকল বস্তুতে পরিবেষ্টিত, তুমি আমাকে মাফ করে দাও। হ্যাঁ, আনতাগফির লি ওয়াসিআত কুল্লা শাই, আনতাগফির লি, তুমি আমাকে মাফ করে দাও। আর আল্লাহ তাআলা থেকে ক্ষমা পাওয়া, এটাই তো সবচেয়ে বড় বিষয়। ইফতার যখন গ্রহণ করব তখন একটি দোয়া আছে, প্রসিদ্ধ দোয়া আমরা জানি, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া আলা রিজকিকা আফতারতু, বা আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এটি আবু দাউদ শরীফের 1358 নম্বর হাদিস। অর্থ হলো যে আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছিলাম এবং তোমার রিজিক দ্বারা ইফতার করতেছি। আল্লাহ তাআলার গুণ কীর্তন করা হচ্ছে এবং শুকরিয়া আদায় করা হচ্ছে। এটা হলো ইফতার গ্রহণ করার দোয়া। আর একটি দোয়া বর্ণিত হয়েছে যেটা ইফতার করার পরে নবী আলাইহিস সালাম বলতেন। এই দোয়া আমরা অনেকেই জানি না। সেই দোয়া হলো যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা। বলেন দেখি, যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা। অর্থ হলো যে পিপাসা দূর হলো, শিরা উপশিরাগুলো ভিজে গেল, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা চাহে সওয়াব লেখা হয়ে গেল। এটি সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 1357, মুস্তাদরাকে হাকিম, মুস্তাদরাকে হাকিম 1576 নম্বর হাদিস, সেখানে এই দোয়াটি বর্ণিত হয়েছে। আর একটি দোয়া এসেছে যে আমাদেরকে অনেকেই ইফতার করায় বা অন্যের বাড়িতে আমরা ইফতার করি, তো যার বাড়িতে ইফতার করলাম তার জন্য দোয়া করা। দেখেন নবীজি কত দোয়া শিখে দিয়েছে। যার বাড়িতে ইফতার করলাম তার জন্য কি করে দেওয়া? দোয়া করে দেওয়া। এটা শুধু এই সময়ের জন্য না, অন্য সময়ও যখন আমরা কারো বাড়িতে খাবার খাই তখন তার জন্য দোয়া করে দেওয়া। দোয়াটা হলো আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন। যে তুমি আমাকে খাবার খাওয়াইলা, তো দোয়া করে দিচ্ছে আকালা তুআমাকুমুল আবরার, যারা পুণ্যবান লোক, নেক লোক, তারা তোমার খাবার গ্রহণ করুন। দেখেন যে আমি যে খাবার খাওয়াবো, কাকে খাওয়াবো, কাকে খাওয়ানো উত্তম, এই হাদিস থেকে বোঝা গেল। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুলু তুআমা ইল্লা তাকিয়া, যে তোমার বন্ধু যেন মুমিন ছাড়া কেউ না হয়। মানুষ মানুষের বন্ধু হয় কিনা, বন্ধু বানায় কিনা? যে বন্ধু গ্রহণ করার ক্ষেত্রে কাকে বন্ধু গ্রহণ করতে হবে? যারা মুমিন, যারা পূর্ণ বিশ্বাসী, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে। আর নবীজি বললেন ওয়ালা ইয়াকুলু তুআম ইল্লা তাকিয়া, আর তোমার খাবার যেন মুত্তাকি, ক্ষুধাভীরু ব্যক্তি ছাড়া কেউ না খায়। হ্যাঁ, এমনি যারা গরিব মানুষ আছে, বেনামাজি, এমনকি কাফের, হিন্দু, সেও যদি অভাবী হয় তাকে যে দেয়া যাবে না এরকমটি নয়, তাকেও দেওয়া লাগবে। এটা মানবিকতা। তাদেরকেও দান খয়রাত করলেও সওয়াব আছে, কিন্তু উত্তমতা হলো যে যারা নেককার পুণ্যবান লোক এদেরকে দেওয়া, বেশি সওয়াব পাওয়া যাবে। তো এজন্য তার জন্য দোয়া হলো যে আকালা তুআমাকুমুল আবরার, যে তোমার খাবার যেন পুণ্যবান ব্যক্তি খায়। ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা, এবং তোমাদের উপরে ফেরেশতারা রহমত প্রেরণ করুন, রহমতের দোয়া করুন। ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন, এবং তোমাদের বাড়িতে রোজাদার যেন ইফতার করে। কারণ একটা রোজাদার যদি তার দস্তরখানায় ইফতার করে, যে এক গ্লাস পানি, এক গ্লাস দুধ, যে 2-4টা খেজুর দিয়েও যদি তাকে ইফতার করায়, আল্লাহ তাআলা পূর্ণ একটা রোজার সওয়াব তাকে দান করে। সুবহানাল্লাহ, কত বড় সওয়াবের কাজ। এখন অনেক মানুষ থাকবে, বাবা আমি সারাদিন রোজা রাখলাম, আমি তার বাড়িতে ইফতার করি, আমার রোজার সওয়াবটা তাকে দিয়ে দিব নাকি? যে না, আল্লাহ তাআলার দরবারে ভান্ডারে কোনো কিছুর অভাব নাই।
ওয়ালা ইউনকাসু মিন উজুরিহিম শাইআ, যে যাকে রোজার জন্য ইফতার করালো ওই ব্যক্তির রোজার সওয়াবের মধ্যে কোনো প্রকার কমতি করা হবে না। মানে আলাদাভাবে আল্লাহ তাআলা তাকে একটা এক্সট্রা কি দিবে, রোজার সওয়াব দিবে। এজন্য বেশি থেকে বেশি আমরা অন্যদেরকে ইফতার করানোর চেষ্টা করব। শুধু নিজেদের আত্মীয়দেরকে না, বলে আমি তাদেরকে দিলে তারাও পাঠাবে এরকম না, বরং যারা অভাবী, সুন্দর সারা মাসে খাইতে পারে না, আমরা কত রকমের মজাদার খাবার খাচ্ছি যে তারা জীবনে পুরা মাসেও এরকম খাবারের আয়োজন করতে পারে না, তাহলে একদিন তাদের বাড়িতে পৌঁছাই দিব বা আমাদের দস্তরখানে নিয়ে এসে দিব, আল্লাহ তাআলার আরশ খুশি হয়ে যাবে। আর এই রমজানুল মুবারক মাস এটা শাহরুল মুওয়াসা, যে সহানুভূতি প্রদর্শনের মাস। আজকে পরস্পরের মধ্যে যেন আমরা সহানুভূতিশীল হই, এটা থাকতে হবে। এই গুণ রমজান মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদুন নাস, লোকদের মধ্যে সবচেয়ে বেশি দানশীল এবং সখী ছিলেন। এবং রমজানুল মুবারক মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দান খয়রাত করতেন। অন্য মাসে তো করতেন, কিন্তু রমজানুল মুবারক মাসে রাসূলের হাত বেশি প্রশস্ত থাকত। এজন্য সাধ্য অনুযায়ী দান খয়রাত করা। তো এই হলো যে ইফতারের মাসআলা। এখন আমরা জরুরি কিছু মাসালা জানি, যে কি কি কারণে রোজা ভেঙে যায় এবং কি কি কারণে রোজা ভাঙ্গে না এবং কি কি কারণে মাকরুহ হয়। এই বিষয়গুলো যদি আমরা মূলনীতির আলোকে শুনি তাহলে সংক্ষেপে জানা যাবে। এক নম্বর কথা হলো, আমরা ওযু ভঙ্গের কারণ জানি কিনা? ওযু ভঙ্গের কারণ কয়টি? 7টি। তো ওযু ভঙ্গের যত কারণ আছে, যে রোজা ভঙ্গের কারণের উল্টা, মানে ওযুর মধ্যে বের হলে কি যায়? ওযু যায়। আর রোজা ভেতরে ঢুকলে কি যায়? ভেঙে যায়। তাহলে সহজ হয়ে গেল না? হ্যাঁ, তবে কিছু মাসালা ব্যতিক্রম আছে। যেমন বীর্যপাত করার ক্ষেত্রে, সেটা স্ত্রী সহবাসের মাধ্যমে হোক বা স্বপ্নদেশের মাধ্যমে হোক বা হস্তমৈথুনের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে, যে কোনো উপায়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে তার রোজা ভেঙে যাবে। তাহলে এটা ব্যতিক্রম হয়ে গেল। ইচ্ছাকৃতভাবে রোজা রাখা অবস্থায় কেউ যদি পানাহার করে বা স্ত্রী সহবাস করে, তাহলে তাকে শুধু একটা রোজার কাজা দিলে হবে না, বরং একটা কাজা এবং 60টি কাফারা, 61টি রোজা তাকে দিতে হবে। কয়টা? 61টি। এটা তার কাফারা কি হবে? যে কাফারা হিসেবে একটা গোলাম আজাদ করবে। এখন কিন্তু দাসের প্রথা নেই, এজন্য হয়তোবা সে 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে। কয়জন? 60 জন মিসকিনকে সকাল সন্ধ্যা 2 সন্ধ্যা স্বাভাবিক খাবার খাওয়াবে। অথবা যে ওই 61 দিন লাগাতার কি রাখবে? রোজা রাখবে। এই 61 দিন রোজা রাখার ক্ষেত্রে যদি 59টি রোজা রাখছে, কোনো কারণে অসুস্থ হয়ে গেছে, পুরুষ মানুষ বা মহিলা মানুষ, মহিলা মানুষের ক্ষেত্রে শুধু যে মেয়েলি কারণে, তাদের ঋতুস্রাবের কারণে যে অসুস্থতা আসে, এটা ছাড়া, এটা যদি আসে তাহলে সমস্যা হবে না। এটা ছাড়া এমনিতে যে কোনো স্বাভাবিক যদি অসুস্থ হয়ে যায় বা যে কোনো কারণে ভেঙে যায়, তাহলে আবার নতুন করে 61টি রোজা রাখতে হবে। তাহলে কত বড় পানিশমেন্ট! এজন্য সতর্ক থাকতে হবে। আর এছাড়া যদি ভুলবশত পানাহার করে তাহলে রোজা ভাঙবে না। ভুলবশত কেউ যদি স্ত্রী সহবাস করে, যে সকাল হয়ে গেছে, সে মনে করছে যে এখনো সকাল হয়নি, তো এই অবস্থায় স্ত্রী সহবাস করেছে বা খাবার খেয়েছে, তাহলে কাজা দিলেই হবে, কাফারা দেওয়া লাগবে না। তাহলে কাফারার মাসালা আসতেছে ইচ্ছাকৃতভাবে যদি কি করে? এই কাজ করে। আরও যে সমস্ত কারণে রোজা ভেঙে যায় তা হলো যে বিড়ি সিগারেট খোর যারা আছে, মনে করছে যে এটা তোর ভিতরে যাচ্ছে না, উড়াই দিচ্ছি, হ্যাঁ, মুখ দিয়ে টেনে নাক দিয়ে কি করে দিচ্ছি? বের করে দিচ্ছি। ওলামায়ে কেরাম বলেন যে বিড়ি সিগারেট এবং হুক্কা, হ্যাঁ,
পান করলেও তাকে রোজার কাজাও দিতে হবে, কাফারাও দিতে হবে। এই মাসালায় মুশকিল হয়ে গেছে। যে সমস্ত কারণে রোজার কাজা দিতে হবে, তো রোজার কাজা আসবে বললাম কিছু, আর কিছু হলো যে অজু করতেছে, অজু করা অবস্থায় যে গড়গড়া করলো, এর মধ্যে কিছু পানি ভিতরে ঢুকে গেল, যে এক্ষেত্রেও রোজার কাজা দিতে হবে, কাফারা দিতে হবে না, রোজা ভেঙে যাবে। এজন্য যে রোজা রাখা অবস্থায় ভালোভাবে গড়গড়া করা এবং নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, এটা মাকরুহ। আবু দাউদ শরীফের হাদিস এবং তিরমিজি শরীফের হাদিস, নবী আলাইহিস সালাম বলেছেন, আল-লাকীদ ইবনে সাবিরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমা, যে নাকে পানি দেওয়ার ক্ষেত্রে ভালো করে পানি দাও, তবে যদি তুমি রোজাদার হও সেক্ষেত্রে করবে না। তাহলে রোজাদার ব্যক্তি ফরজ গোসলের ক্ষেত্রেও খুব সতর্কতা অবলম্বন করবে। ওযু করার ক্ষেত্রে তো অবশ্যই, যে ওলামা ইকরাম মাকরুহ বলছেন যে যদি কেউ করে নাকে নরম জায়গা পর্যন্ত পানি নিয়ে যায় তাহলে মাকরুহ হয়ে যাবে। এরপরের মাসালা আসতেছে যে দাঁত থেকে যদি রক্ত বের হয় আর রক্তের পরিমাণ যদি থুতুর চেয়ে বেশি হয়ে যায় আর সেটা যদি গিলে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে। কেউ যদি বমি করে আর সেই বমিটা খেয়ে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে। এমনি সময় বমি হয়ে গেছে, ফেলাই দিছে, রোজা ভাঙবে না। আর ইচ্ছাকৃতভাবে কেউ যদি বমি করে তাহলে রোজা ভেঙে যাবে, কাফারা দেওয়া লাগবে না। ইচ্ছাকৃত বমি করা আর এমনিতে বমি হলে হস্তমৈথুনের মাধ্যমে বীর্যপাত করলে রোজা ভেঙে যাবে। রোজা অবস্থায় ঋতুবতী মহিলাদের যদি ঋতু চলে আসে তো তখন রোজা ভেঙে যাবে। পরবর্তীতে এই রোজাটার কি দিতে হবে? কাজা দিতে হবে। এখন আসতেছে যে আর একটা বিষয়, যে আমরা বলছি যে রোজা ভেতরে গেলে রোজা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তাহলে আমাদের পাকস্থলীতে কোনো কিছু প্রবেশ করার জন্য কয়েকটি পথ আছে। একটা হলো যে প্রাকৃতিক পথ, যেমন পায়খানার রাস্তা, পেশাবের রাস্তা আছে, মুখ আছে, কানের ছিদ্র, নাকের ছিদ্র, এগুলো প্রাকৃতিক পথ। আর একটা হলো কৃত্রিম পথ, যে জখম হইল, ফোড়া উঠল, আঘাত পাইল, তো এগুলোর মধ্যেও যদি ওষুধ দেয় তো আস্তে আস্তে বেয়ে বেয়ে চয়ে চয়ে কোথায় যাবে? পাকস্থলীতে চলে যাবে। তাহলে এক্ষেত্রেও যে নাকে ড্রপ দেওয়া যাবে না, তেল দেওয়া যাবে না, কানে ওষুধ দেওয়া যাবে না, মুখে তো কোনো কিছু গ্রহণ করা যাবে না ভেতরে যায় মতো। যারা এরকম যদি করে তাহলে রোজা ভেঙে যাবে। অনুরূপভাবে ওই জখমের মধ্যে যদি ওষুধ দেয় আর সেইটা এত পরিমাণ দিছে যে বেয়ে বেয়ে কোথায় চলে গেছে? পেটের ভেতরে চলে গেছে, তাহলে ওই ওষুধ দিলে রোজা ভেঙে যাবে। রোজা রাখা অবস্থায় যদি কেউ ডুজ ব্যবহার করে, ওই জ্বর হলে পায়খানার রাস্তায় কি দেয়? ওষুধ দেয়, তো বলতেছে যে তার রোজা ভেঙে যাবে। আর লোমকূপ, এই লোমকূপ দিয়ে চুয়ে চুয়ে অনেক সময় ভিতরে পানি যায়, মানুষের শরীর সতেজ হয়, বারবার গোসল করতেছে, তা এর দ্বারা রোজা ভাঙবে না। চোখের ড্রপ দিলে রোজা ভাঙবে না, কারণ চোখের সাথে পাকস্থলীর সম্পর্ক নেই। তবে কেউ যদি ইনহেলার ব্যবহার করে, ওই হাঁপানি রোগী যারা আছে, তো তার মধ্যে তরল পদার্থ কিছু কেমিক্যাল থাকে, তো সেটা একটা তার শরীর আছে, জিসিম আছে, তো এজন্য কেউ যদি ইনহেলার ব্যবহার করে তার রোজা ভেঙে যাবে। এন্ডোস্কোপি ব্যবহার করলে রোজা ভাঙবে না, ওই পাইপ ঢুকে দিয়ে আবার বের করে নিয়ে আসে, তো ভেতরে ঢুকে স্থির হওয়া লাগবে, এটা একটা মূলনীতি। তো যদি সেখানে স্থির না হয়, বের হয়ে আসে, তাহলে রোজা ভাঙবে না। কেউ যদি কোনো একটা লাকড়ি নিজের পেটের ভিতরে ঢুকাই দিল মুখ দিয়া, আবার বের করলো, বা ওরকম পেছনের রাস্তা দিয়ে, তো ঢুকে বের করে নিয়ে আসলে রোজা ভাঙবে না। যদি ওখানে থেকে যায় তখন কি ভাঙবে? রোজা ভাঙবে। হ্যাঁ, এন্ডোস্কোপি ব্যবহার করার ক্ষেত্রে ওই পাইপের মধ্যে, তারের মধ্যে যদি কোনো কেমিক্যাল ব্যবহার করে, ওষুধ ব্যবহার করে, তৈলাক্ত কোনো কিছু ব্যবহার করে, তখন আবার রোজা ভেঙে যাবে, কারণ আর পেটে থেকে যাবে। তো এই সমস্ত বিষয়ে রোজা ভেঙে যাবে। আর কিছু কিছু কারণে রোজা মাকরুহ হয়, যেমন সুগন্ধি নেওয়া। সুগন্ধি মানে আগরবাতি জাতীয়, এটা ইচ্ছাকৃতভাবে নাক দিয়ে নেওয়া, এটা মাকরুহ।
তবে আতর ব্যবহার করা, তেল ব্যবহার করা, চুল কাটা, নখ কাটা, এগুলির কারণে রোজা ভাঙে না। সাধারণ মানুষ মনে করে যে রোজা রাখি কি করা যাবে না, নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, ইনি পুরা রমজান মাস এরকম আছে, ঈদের দিন কাটবে। যেটা আমরা আগেই বলছি যে যে ভেতরে প্রবেশ করাতে রোজা ভেঙে যায়, এখানে তো প্রবেশ করার কিছু নেই, তাহলে রোজা ভাঙবে কেন? তাহলে গোসলের সময় ভালোভাবে নাকে এবং ভালোভাবে কুলি করা এটাও মাকরু, রোজার মধ্যে, এটা মাকরুর মধ্যে পড়বে। তাহলে রোজা অবস্থায় গীবত শেখায়াত করা, গীবত শোনা, এটাও মাকরু। আর এখন কিছু কারণ বলতেছি যে যে সমস্ত কারণে রোজা মাকরু হয় না, মানে রোজার কোনো সমস্যা হয় না। রক্ত দেয়ার মাধ্যমে রোজার কোনো সমস্যা হবে না, কারণ এগুলো সেটা রগে যাক কিংবা গোশতের মধ্যে যাক। তবে যে যার রক্ত নেওয়া হচ্ছে, যে রক্ত নেওয়ার কারণে সে যদি বেশি দুর্বল হয়ে যায়, তাহলে তখন তার রোজাটা কি হবে? মাকরু হবে। অনেকেই মনে করে যে একটু কাটা গেছে, রক্ত বের হয়ে গেছে, তার রোজা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। যে না, রোজা বের নষ্ট হবে না। কেউ যদি স্যালাইন গ্রহণ করে, তো সে যদি জরুরি কারণে স্যালাইন নেওয়ার প্রয়োজন হয়, তাহলে রোজা নষ্ট হবে না, কারণ এটা পাকস্থলীতে যায় না। তবে শক্তিবর্ধক স্যালাইন, গ্লুকোজ স্যালাইন যদি গ্রহণ করে, মাকরু হবে, এটা নিতে পারবে না। যান বাঁচার জন্য স্যালাইন গ্রহণ করতে পারে, ইনজেকশন দিতে পারবে, যদি টিকা নিতে হয়, হ্যাঁ, তাহলে নিতে পারবে, কারণ এটা গোশতের মধ্যে যায়, কোথায় যায় না? পাকস্থলীতে যায় না। কয়েল জ্বালাতে পারবে রোজার দিন। মহিলারা বিশেষ করে রান্নাবান্না করার ক্ষেত্রে কাজ করে, মশার উপদ্রব খুব, এজন্য কয়েল জ্বালাইতে পারবে, কোনো সমস্যা নাই। রোজাদার ব্যক্তি সুরমা ব্যবহার করতে পারবে, আতর ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে মাজুন, পেস্ট, এগুলো ব্যবহার করতে পারবে না, কারণ এগুলোর মধ্যে অনেক কেমিক্যাল থাকে, ঘ্রাণ চলে যায় ভিতরে, মাকরু হবে। তবে এটা যদি আবার একটু ভিতরে চলে যায়, তখন রোজা ভেঙে যাবে। মিসওয়াক ব্যবহার করতে পারবে, যে এ সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত আছে। নবী আলাইহিস সালামকে সাহাবায়ে কেরাম মিসওয়াক করতে দেখেছেন। আর মিসওয়াক তো হলো মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লির রব, মুখের জন্য পরিচ্ছন্নতা এবং আল্লাহ তাআলা সন্তুষ্টির মাধ্যম। এমনকি যে কাঁচা ডালের যদি মিসওয়াক হয়, তারপরেও কোনো রোজার কি হবে না, সমস্যা হবে না। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজে কি করব? মিসওয়াক করব। এখন অনেকেই মনে করে যে রোজাদারদের মানে মুখের দুর্গন্ধ, এটা তো আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, যে রোজাদারের মুখের দুর্গন্ধ এটা তো আল্লাহ তাআলার নিকটে কিয়ামতের দিনে মিশক আম্বরের চেয়েও কি দামি। তার মুখে দুর্গন্ধ থাকলে সমস্যা কি? এটা হলো যে এই ব্রাশ না করার কারণে, মিসওয়াক না করার কারণে যে মুখের দুর্গন্ধ, এই দুর্গন্ধ না, বরং সারাদিন মানুষ উপবাস থাকার কারণে, না খেয়ে থাকার কারণে এক প্রকার কি হয়, মুখের মধ্যে ঘ্রাণ তৈরি হয়, যে এই ঘ্রাণটাও আল্লাহ তাআলার নিকটে কিয়ামতের ময়দানে মিশক আম্বরের চেয়েও কি হবে, বেশি সুগন্ধ জাতীয় হবে। সুবহানাল্লাহ। এটা রোজাদারের বৈশিষ্ট্য, এটা উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য, এটা অন্যান্য নবীদের বৈশিষ্ট্য ছিল না, উম্মতের বৈশিষ্ট্য ছিল না। তো এই জন্য আমরা বেশি বেশি কী করব? মিসওয়াক করব, মুখকে পবিত্র রাখব, আর রোজার হেফাজত করব। যে বিশেষ করে যে কখনো আমরা গীবত শেখায়াত করব না, মানুষের দুশ্চর্চা করব না, হারাম তো কখনোই গ্রহণ করব না। কেউ যদি সারাদিন রোজা রাখলো কিন্তু হারাম খাবার দিয়ে ইফতার করলো, তাহলে এই রোজার কি অবস্থা হবে? হ্যাঁ, খুবই খারাপ কথা। এজন্য যে সমস্ত হারাম কাজ কারবার থেকে বেঁচে থাকবো। আর রোজার শিক্ষাই হলো আল্লাহ তাআলা বলেছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে রোজার শিক্ষা হলো মুত্তাকি হওয়া, গুনাহ থেকে বেঁচে থাকা। আমি রোজা রেখেও যদি গুনাহ থেকে বাঁচতে না পারি, যদি আমি জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে না পারি, তাহলে তো ওই যে প্রসিদ্ধ হাদিস, নবীজি মিম্বরে উঠতেছিলেন, প্রথম সিঁড়িতে পা দিলেন, নবীজি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, নবীজি বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এই মুআমালাত আর কোনোদিন দেখিনি, আপনি আমিন বললেন? বললো হ্যাঁ, আমি যখন প্রথম সিঁড়িতে পা দিয়েছি, জিবরিল বলেছেন যে ব্যক্তি রমজানুল মুবারক মাস পাইল কিন্তু নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারলো না, নিজের গুনাহটাকে মাফ করাতে পারলো না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। দ্বিতীয়ত বলেছেন যার বৃদ্ধ বাবা মা
বা কোনো একজনকে পাইল, তাদের খেদমত সেবা যত্ন করে জান্নাতটা অর্জন করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে বললেন যে যারা আমার প্রতি যে আমার নাম শুনলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নাম শোনার পরও আমার প্রতি দরুদ পাঠ করলো না, যে সে ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তাহলে আমরা যদি আমাদেরকে মুক্ত করতে না পারি, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। দোয়াটা কার? জিবরিলের। আর আমিনটা কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই দোয়া কি মিস হবে? হওয়ার মতো কখনোই মিস হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে রোজার আদব রক্ষা করে রোজার পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।